কাজে ফোকাস বৃদ্ধি করার উপায়। মানব মস্তিষ্ক ভীষণ জটিল। এই মস্তিষ্ক মানুষকে চাঁদে নিয়ে গেছে, পিরামিড তৈরি করেছে, বিভিন্ন ঔষধ তৈরি করেছে জটিল রোগের। আবার সেই মস্তিষ্ক ৫-৬ মিনিট পর পর ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে ঢু মারতেও বলছে। মনোযোগ ধরে রাখা যাচ্ছে না কোনোভাবেই। সামাজিক যোগাযোগ বৃদ্ধির ফলে মানুষের মনোযোগ বিয়োগ ঘটেছে চরম হারে। সবার উদ্বিগ্নতা বেড়ে গেছে হাজার গুণ। বিশেষ করে তরুণদের মধ্যে তা প্রকট আকার ধারণ করেছে। এই মনোযোগ বাড়াতে কি করা যায়, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো। নতুন কিছু শিখতে, লক্ষ্য অর্জন করতে ও বিভিন্ন পরিবেশে ভালো করার জন্য মেন্টাল ফোকাস বা মনোনিবেশের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কাজ ভালোভাবে সম্পন্ন করতে মানসিক প্রচেষ্টার ঘাটতি থাকলে চলবে না, কিন্তু ফোকাস ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। মোবাইলের নোটিফিকেশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত আমাদের মনোযোগ বিভ্রান্ত করার মতো অনেক কিছুই রয়েছে। সৃজনশীল কাজে মনোনিবেশ গুরুত্ব অনেক বেশি, কারণ আর যাই হোক না কেন বিক্ষিপ্ত মন নিয়ে সৃজনশীলতা হয় না। একজন মানুষের মেন্টাল ফোকাস অথবা মনোনিবেশের ক্ষমতার মাত্রার উপর সফলতা অথবা ব্যর্থতা বহুলাংশে নির্ভর করে। ফোকাস হচ্ছে মেন্টাল মাসলের মতো। আপনি এটাকে যত বেশি গঠনের চেষ্টা করবেন, এটি তত বেশি শক্তিশালী হবে। মেন্টাল ফোকাস বাড়ানো যায়, কিন্তু তার মানে এটা নয় যে আপনি খুব দ্রুত বা সহজেই এটা করতে পারবেন। মেন্টাল ফোকাস বা মনোনিবেশের সক্ষমতা বৃদ্ধি করতে আপনার দৈনন্দিন রুটিনে বেশ কিছু বড় পরিবর্তন আনতে হবে। কাজে ফোকাস ধরে রাখার জন্য কি কি বিষয় আমরা এড়িয়ে যেতে পারি, শুরুতেই আমরা সেই দিকে দৃষ্টি নিবেশ করছি। মাল্টিটাস্কিং। একসাথে একাধিক কাজ করলে দক্ষতা বাড়ে না, বরং কমে। বাস্তবে মাল্টিটাস্কিংয়ের ফলে প্রতিটি কাজের মান কমে যায় এবং ভুল করার সম্ভাবনা বেড়ে যায়। ইন্টারনেট ব্রাউজিং। কাজ করার সময় ইন্টারনেট ব্রাউজিং, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, আপনার মনোযোগ নষ্ট করার অন্যতম প্রধান কারণ। কাজ শুরু করার আগে নিজেকে একটা সময়সীমা দিন এবং সেই সময়ের মধ্যে ইন্টারনেট ব্যবহার বন্ধ করুন। বেশি বেশি বিরতি। কাজের মাঝে বিরতি নেওয়া গুরুত্বপূর্ণ, তবে খুব বেশি বা ঘন ঘন বিরতি নিলে কাজের গতি কমিয়ে দিতে পারে। এজন্য বিরতির একটি সময়সূচি তৈরি করুন এবং সেই মতো বিরতি নিন। অনিয়মিত ঘুমের রুটিন। পর্যাপ্ত ঘুম না হলে আপনার মনোযোগ কমে যাবে এবং কাজে ভুল করার সম্ভাবনা বেড়ে যাবে। প্রতিদিন ৬ থেকে ৭ ঘন্টা ঘুমের চেষ্টা করুন। অস্পষ্ট লক্ষ্য। স্পষ্ট লক্ষ্য না থাকলে কাজে ফোকাস ধরে রাখা যায় না। আপনার কাজের জন্য দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক লক্ষ্য নির্ধারণ করতে হবে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কাজে মনোযোগের জন্য, কাজে মনোযোগ বৃদ্ধির জন্য। চলুন এখন আমরা যাই এজন্য আমাদের কি কি করতে হবে। কাজে ফোকাস ধরে রাখতে গেলে করণীয় বিষয়গুলো হলো কাজের পরিবেশ তৈরি করা। কাজের পরিবেশ শান্ত, পরিচ্ছন্ন এবং বিভ্রান্তিমুক্ত হওয়া উচিত। আপনার প্রয়োজনীয় সবকিছু হাতের কাছে রাখুন, যাতে আপনার বারবার উঠে উঠে কিছু আনতে না হয়।
আপনি যদি আপনার বাড়িতে কাজ করেন তাহলে একটি নির্দিষ্ট জায়গাকে আপনার কাজের জায়গা হিসাবে চিহ্নিত করুন এবং সেই জায়গাটিকে শুধুমাত্র কাজের জন্য ব্যবহার করুন। টাইমার ব্যবহার বা সময় বেঁধে দিন। আপনার কাজের জন্য নিজেকে সময়সীমা দিন এবং টাইমার ব্যবহার করুন। এতে কাজটি করার প্রতি যেমন আপনার আগ্রহ সৃষ্টি হবে, তেমনি নিজের জন্য এক প্রকার দায়িত্ববোধও কাজ করে। প্রতিদিন কতটুকু সময় লক্ষ্য অর্জনে ব্যয় করবেন তা এখনই ঠিক করে ফেলুন। এটি আপনাকে আপনার কাজে ফোকাস করতে সাহায্য করবে এবং কাজ শেষ করার জন্য আপনাকে উৎসাহিত করবে। কাজের তালিকা তৈরি করুন। যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে টু ডু লিস্ট তৈরি করা জরুরি। আপনার প্রতিদিনের কাজটি একটি টু ডু লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করুন। প্রতিটি কাজ সেই লিস্ট অনুযায়ী করুন। তাহলে আপনার কোনো কাজ বাদ পড়বে না এবং সময় মতো হবে। ফোকাস ঠিক থাকবে। ছোট্ট বিরতি দিন। একটানা দীর্ঘ সময় কাজ করলে আপনার মনোযোগ বিভ্রান্ত হয়, কাজে অনাগ্রহ আসে। তাই কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট বিরতি নিন। এই বিরতিগুলোতে আপনি কিছুটা হাঁটাচলা করতে পারেন, কিছুটা পানি খেয়ে নিতে পারেন বা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন, প্রয়োজনে গান শুনতে পারেন কিংবা সহপাঠী বা সহকর্মীর সঙ্গে অল্প কিছুক্ষণ আড্ডা দিন, মন খুলে কথা বলে নিতে পারেন। আপনার লক্ষ্য নির্ধারণ করুন। আপনার কাজে ফোকাস ধরে রাখার জন্য আপনার স্পষ্ট লক্ষ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি কি কাজ করতে চান, এই কাজগুলো শেষ করার জন্য আপনার কি করতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর আপনার জানা খুব প্রয়োজন এবং আপনার কাছে পরিষ্কার হতে হবে। তাহলেই আপনার কাজে বেশি ফোকাস করতে পারবেন। মস্তিষ্ককে তৈরি করে নিন। যে কোনো কাজ শুরু করার আগে নিজের মস্তিষ্ককে প্রস্তুত করে নিন। কাজটি কিভাবে করবেন, কিভাবে কাজটি করলে ভালো হবে ভাবুন। গভীরভাবে কয়েকবার নিঃশ্বাস নিন, নিঃশ্বাস ছাড়ুন। আপনার শরীর ও মনকে এভাবেই কাজ করার পূর্বে শান্ত করে নিন। কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন। আপনার কাজগুলোর মধ্যে কোন কোন কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই কাজগুলো আগে শেষ করুন। কাজের অগ্রাধিকার নির্ধারণ করা আপনাকে আপনার সময়কে আরও কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করবে। সহজ দিয়ে শুরু করুন। যে কোনো কাজের বেলায়, বিশেষ করে পড়াশোনার সময়, সহজ বিষয় দিয়ে শুরু করুন। একটা গতি চলে এলে কঠিন বিষয়েও মনোযোগ দেওয়া সহজ হয়ে যাবে। বিনোদন গ্রহণ করুন। কাজ শেষ করার পর কিছুটা বিনোদন গ্রহণ করুন। এতে আপনার মনোযোগ ফোকাস করা সহজ হবে। আপনি আপনার পছন্দের কোনো খেলা দেখতে পারেন, মুভি দেখতে পারেন, বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন বা প্রিয় কোনো শিল্পীর গান শুনতে পারেন। পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুম না নিলে আপনার মনোযোগ কমে যাবে এবং কাজে ভুল করার সম্ভাবনা বেড়ে যাবে। তাই প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমিয়ে দিন। পুষ্টিকর খাবার খান। পুষ্টিকর খাবার খাওয়া আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাই আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল এবং শস্য রাখুন। ব্যায়াম করুন। নিয়মিত ব্যায়াম আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ব্যায়াম আপনার মনোযোগ বাড়াতে এবং কাজে ফোকাস ধরে রাখতে সাহায্য করবে। ধ্যান করুন। ধ্যান আপনার মনকে শান্ত করতে এবং
মনোযোগ বাড়াতে সাহায্য করে। তাই প্রতিদিন কিছু সময় ধ্যান করার চেষ্টা করুন। গান শোনা। গান আমাদের মস্তিষ্ককে শান্ত ও স্থির রাখতে সাহায্য করে। মনোমুগ্ধকর সুর যান্ত্রিক কলহ থেকে মনকে প্রশান্তি দেয়। কাজেই ফোকাস ধরে রাখতে গান অত্যন্ত চমৎকারভাবে কাজ করে। নিজেকে মোটিভেট করুন। নিজেকে একটু সময় দিন। সেলফ মোটিভেশনই পারে যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করার অনুপ্রেরণা যোগাতে। আপনার মনোযোগ নষ্ট করতে পারে এমন বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করুন। আমি পারি, আমাকে পারতেই হবে, এই কাজটা নিখুঁতভাবে আমি শেষ করতে পারবো, এই বিষয়গুলো মনে গেঁথে নিন। মাইন্ড ফোকাস করে কাজ করতে তখন আর অসুবিধা হবে না। ক্ষুধার্ত অবস্থায় কাজ না করা। খাবার খেয়ে কাজে বসবেন। পেটে ক্ষুধা থাকলে কখনোই কোনো কাজে মনোনিবেশ করা যায় না। কাজের মধ্যে ব্রেক নিয়ে নাস্তা করে নিতে পারেন। চা, কফি, ফ্রেশ জুস, বাদাম, কুকিজ এগুলো কাজের ফাঁকে খেতে পারেন। এতে এনার্জি পাবেন, মাইন্ড ফোকাস করে কাজ করতেও সুবিধা হবে। কাজের মধ্যে অন্য কিছু করার কথা মনে পড়ে গেলে খাতায় লিখে রাখুন। খুব জরুরি না হলে তখনই করতে যাবেন না সেই কাজটি, কারণ আপনার হাতের কাজ শেষেও অন্য কাজটি করতে পারবেন। কোনো মানসিক চাপ থাকলে সেটা সমাধানের চেষ্টা করুন। সমাধান না হলে মেনে নেওয়ার চেষ্টা করুন। প্রকৃতির কাছে যান। সবুজ একটা বৃক্ষ দেখলে মস্তিষ্ক ইতিবাচক বার্তা পাঠায়। তাই এটা সহজেই অনুমেয় যে সাত সকালে সবুজের মধ্যে হাঁটাহাঁটি করলে কতটা মন ফ্রেশ হয়ে যায়, উপকার হয়। আপনার ঘরের মাঝে সবুজের সমারোহ তৈরি করুন। একটি ছোট্ট অরণ্য তৈরি করুন, যা আপনাকে কাজে মনোনিবেশে সহযোগী হিসাবে কাজ করতে পারে। মনের এই ফোকাস খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা নয়। প্রথম কয়েকদিন 20 মিনিট পড়ুন ও 10 মিনিট বিরতি দিন। এরপর আবার 20 মিনিট পড়ুন বা কাজ করুন, তারপর আবার একটু বিরতি দিন। ধীরে ধীরে কয়েকদিন পর পর 30 মিনিট, এরপর 40 মিনিট, এরপর 50 মিনিট, এইভাবে সময়টিকে বাড়িয়ে নিন। নিজের মস্তিষ্ককে অভ্যস্ত করান। দেখবেন আপনি ঠিকই একসময় একটানা পড়তে পারছেন, একটানা কাজে ফোকাস দিতে পারছেন, মনোযোগ নিবদ্ধ করতে পারছেন একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। বেশি বেশি শেয়ার করে ভিডিওটি অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।